হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মো চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে। প্রথমে বলো সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছে। আমি আছি খুব ভালো। তা আমার সাথে এসেছে ঋতু, অল টাইম পার্টনার মাই, আর রহিমা। রহিমা নিউ আমার ব্লগে, এর আগে কখনো রহিমাকে দেখা যায়নি। তোমাদের দোল উৎসব কেমন কাটছে সেটা আমার কমেন্টে কিন্তু অবশ্যই জানো। আগের বার মনে আছে এখান থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম, এই বছরও তাই। এটা হচ্ছে 2025, আগের বছর 2024। তো এখন আমরা যাচ্ছি আমাদের কলেজে। তো কলেজে আমাদের বসন্ত উৎসব হচ্ছে, সেখানে গিয়েই কী করছি না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে আমাদের মরিগ্রাম স্টেশন। আগের বাড়িতে ব্লগ তোমরা দেখে নিয়েছো। তো চলো ট্রেন আসুক, তারপর আবার তোমাদের সাথে কন্টিনিউ হচ্ছি। তারপর ফাইনালি বসেছিলাম, বসে থাকতে থাকতে ট্রেন চলে এসেছে। এই যে পাগলি দাঁড়িয়ে আছে, চলন্ত ট্রেনের মধ্যে কেউ এভাবে দাঁড়িয়ে থাকে। তো যাই হোক, অবশেষে আমরা আমাদের ট্রেন জার্নি শুরু করলাম। বেশিক্ষণ লাগবে না, কাছে, বেশি দূরে না। এই যে পাশে যে মেয়েটাকে দেখছো, ওকে কিন্তু আমি চিনি না, ও আমাকে চেনে না। কথা বলতে বলতে হঠাৎ পরিচয় হয়ে গেল। বনু বলতে পারো। তোর কি বলছে তোমরা শুনে নাও। ওরা ফোন ঘাঁটতে ব্যস্ত। গাইস, সেটা আবার নতুন, মানে বনু বান্ধবী না, হঠাৎ করে দেখা হয়ে যায় বান্ধবী। আর এই যে বান্ধবীর বান্ধবী না, বনু বনু, সরি গাইস। আর এই যে বান্ধবী দাদা গাইস, সোনার ছোট্ট একটা কানের নিয়ে এসেছিল, ওইটা আমার ভালো লাগছিল না, আমাকে জিজ্ঞেস করলো তোমার কাছে কোনো ঝুমকা হবে কিনা। আমি বললাম হ্যাঁ হবে, চেক করে দেখে দিয়ে। হ্যাঁ এই যে এই ঝুমকাটা দিয়েছে গাইস আমাকে পরার জন্য, মানে একটা নতুন দিবি আর একটা তো হ্যাঁ, বেসিক্যালি ব্যাপারটা হয়েছিল, আমি একটা সোনার কানের পরে গেছিলাম। তো শাড়ির সাথে যদি ঝুমকা না হয় না, তো সত্যি ভালো লাগে না। তোকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তোমার কাছে ঝুমকা হবে? ও বলেছিল হ্যাঁ হবে একটা। দিয়ে ওইখান থেকে ওর সাথে আমার পরিচয় হয়েছিল। একটা কথা আছে না, যে ভবিষ্যতে কার সাথে তোমার কার পরিচয় হবে সেটা তুমি নিজেরাও জানো না। কথাটা বাস্তব। তো তো ফাইনালি কথা বলতে বলতে আমরা যে আজিমগঞ্জে এসে পৌঁছে গেছি, মানে কি বলবো, বাট মানে ও আমার সাথে এমনভাবে মিশছিল, এমনভাবে কথা বলছিল, ইভেন ওর বনুটা, মানে ওদের বাড়ি যাওয়ার জন্য মানে আমাকে বলছিল, মানে ওদের ওখানে আই থিঙ্ক কীর্তন আছে তার জন্য। তো মনে হচ্ছে না ওদের কথাবার্তাগুলো শুনে যে আমার সাথে ওদের প্রথম পরিচয় কিংবা কিছু। ক্রেজটা জাস্ট দেখেছো, কত ভিড়। অবশ্য মানে আজিমগঞ্জ ঘাটে মানে সবসময় অল টাইম অতটাই ভিড় থাকে। এই যে পাগলি আমার সাথে কথা বলছে দেখছো, হেসে হেসে। আমার মনে নেই কি বলছিল, তো যত সম্ভব আমাকে, হ্যাঁ মনে আছে, বলেছে, হ্যাঁ মনে পড়েছে। বলছিল যে আমি যে এখানে আসবো, তা এত যে আনন্দ হবে সেটা কিন্তু বুঝতে পারি। আমিও তখন 5 লাইন মেরে বলে, আরে পাগলি আমি আছি, আনন্দ হবে না মানে? দিয়ে তখন আমাকে বলছে হ্যাঁ 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 দিদি তুমি ঠিক বলেছো। সেদিনকে রোদ আর গরম এত ছিল, মানে কি বলবো, প্রচুর প্রচুর প্রচুর। আর মানুষজনের ভিড়টাও জাস্ট কি বলবো, প্রচুর ছিল। তারপর নৌকা থেকে নেমে আমরা জিয়াগঞ্জ ঘাটের ওপরে একটা টোটো পেয়ে গেছিলাম। মানে সেই টোটোতে চেপেই মানে আমরা চলে এসেছি। তো মানে টোটোতে আসবো কি, প্রচুর দেখছি রাস্তাতে ভিড়। তো ভিড়টা কাটিয়ে অবশেষে ওই যে দূর থেকে দেখা যাচ্ছে, হ্যাঁ আমরা ওই প্রোগ্রামেই যাব। মানে তো বাইরে থেকে মনে হচ্ছিল ভিড় সেরকম নেই, ক্রেজ নেই, কিছু নেই। তারপর আমার পাশে যিনি, এই যে ইনি মহারানী ছিল, ঋতু, আমাকে বলছে ভেতরেতে চল, তারপর দেখবি ভিড় কাকে বলে। মানে আগের বারও তো এসেছিলাম, তো আগের বারের ভিড়ের তুলনায় এই বছর ভিড় দেখছি জাস্ট বেশি। মানে ওইখানে তো নাচা গানা যা হচ্ছিল। প্রথমে আমাকে বললো চল ফটোশ্যুট আর আবির খেলে একটু আসি, তারপর তখন যা করব। আমিও বললাম ঠিক আছে চল। তো আমাদের ফটোশ্যুট ডান। তারপর নাচা গানা যা করেছি ওই সাইডে। এই যে এবার শুরু হয়েছে মাতাল ডান্স। যারা যারা বেসিক্যালি আমাকে ইনস্টাগ্রাম থেকে চেনো, তো এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি। যারা যারা চেনো না প্লিজ আমাকে ইনস্টাগ্রামে গিয়ে ফলো করো। তো ব্যাপারটা হয়েছে গিয়ে, মানে সেদিনকে এত না খাওয়া ছিল, মানে মাথায় এত চক্কর দিচ্ছিল, তবুও নাচার ক্রেজ এত ছিল সবার, যে কি বলবো, প্রচুর ক্রেজ ছিল। বলো তো এটা কী গানে ডান্স করছি আমরা? কমেন্টে জানাও কিন্তু আমাকে। তোমাদের দোল উৎসব কেমন কাটলো সেটাও কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাও। আমার তো 2025-এর দোল জাস্ট ওয়াও কেটেছে, সত্যি বলছি, দারুণ দারুণ দারুণ। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো প্লিজ আমাকে একটু কমেন্টে বলবা। আমার জানতে ইচ্ছা করে খুব যে আমার ভিডিও কে কে দেখে, এটাই আর কি। আমাকে এখানে ভয়েস ওভার দিতে হচ্ছে কারণ
বুঝতেই তো পারছো কপিরাইটের ব্যাপার, নয়তো এই গানগুলো দিতে না সত্যি বলছি খুব 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 ইচ্ছা করছে, কিন্তু কি করব বলো, কিছু তো করার নেই। মানে আমি জাস্ট যদি একটু ইয়া করি, সাউন্ডটা রেখে দিই, তো সঙ্গে সঙ্গে কপিরাইট চলে আসবে। অলরেডি 2-3টেতে আগের ভিডিওতে কপিরাইট চলে এসেছে। তো আমরা ফটোশ্যুট করেছি, তোমরাও দেখে নাও ফটোশ্যুটগুলো কেমন হয়েছে। वृंदावन में रास रचाए मुरली की धुन पे सबको नचाए कृष्णा कृष्णा गोरे कृष्णा कृष्णा হে গাইজ, সো সরি, আমি ভিডিওটা মানে এন্ড করতে চেয়েছিলাম বাট এন্ড করতে পারিনি। মানে সে নাচানাচি, খাবার খাওয়ার না খাওয়ার মধ্যে দিয়ে সেদিনের ব্যস্ততা কেটে গেছে। আমি কথা বলতে বলতে তোতলে যাচ্ছি গাইজ, কিছু বলার নেই। জাস্ট তারপর বাড়ি এলাম, বাড়ি আসার পর চান করলাম, খাবার খেলাম, তারপরে না ভিডিওটার এন্ড করা হয়নি। হ্যাঁ, মানে আজকে হোলি 2 দিন মনে হয়, আমি জানি না ভিডিওটা কবে পোস্ট করব, সেটাও আমি জানি না। তো ভিডিওটা যেটুকুটাই করেছি তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাও। আর সবাইকে জানাই হ্যাপি হোলি। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটা ব্লগে। টাটা, বাই।